প্রেসিডেন্ট হাসিনা যে পালাইছে তার যে দল এখনো ব্যান করা হয় নাই, এটা ব্যান না করা পর্যন্ত আমরা এখানে মাঠ ছাড়বো না। তো আমাদের জুলাই আন্দোলনের মূল আমাদের যেই চিন্তা চেতনা, এটাই ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করো। পর্যন্ত প্রায় 9 মাস পেরিয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই। আমি এখানে 2 দিন ধরে অবস্থান করতেছি। আমাদের একটাই দাবি, প্রেসিডেন্ট হাসিনা যে পালাইছে তার যে দল এখনো ব্যান করা হয় নাই, এটা ব্যান না করা পর্যন্ত আমরা এখানে মাঠ ছাড়বো না। আমরা স্বাভাবিক অবস্থান করে যাবো ইনশাল্লাহ। আমি গতকাল জুমার নামাজ পড়ে এসেছি, কালকে সারা দেখে নিয়েছিলাম, ইনশাল্লাহ আগামী তো থাকবো ইনশাল্লাহ। সো যতক্ষণ না ব্যান না করবে ততক্ষণ আমরা এখানে অবস্থান কর্মসূচি। আমাদের আন্দোলনের মূল সূচনা অনেক আগে থেকেই। আমরা আওয়ামী লীগের স্বৈরা শাসনের 17টি বছর পার করেছি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে। জুলাই অভ্যুত্থানে আমাদের সবথেকে বড় আকাঙ্ক্ষা ছিল যে সন্ত্রাসীকে আমরা রক্ত দিয়ে এই দেশ থেকে তাড়িয়েছি, তাদের দাদা বাবুদের দেশ ভারতে যে আশ্রয় নিয়েছে, সেই সন্ত্রাসীকে আমরা পুনরায় এ দেশে আবার মাথা চাড়াতে উঠতে দিতে চাই না। তো আমাদের জুলাই আন্দোলনের মূল আমাদের যেই চিন্তা চেতনা, এটাই ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করো। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমার অসংখ্য অগণিত ভাই এই বাংলার জমিনে, ঢাকার বুকে, সারা দেশে রক্তের বন্যা বইয়ে দিয়েছে। জুলাই বিপ্লব হয়েছে প্রায় 9 মাস পেরিয়ে গিয়েছে, এখন পর্যন্ত এই খুনির দল আওয়ামী লীগকে, গণহত্যাকারী যে দল আওয়ামী লীগ, তাকে নিষিদ্ধ করা হয় নাই। জুলাইয়ে প্রায় 2000 শিক্ষার্থী, ছাত্র জনতা শহীদ হয়েছে, আর হচ্ছে প্রায় 20,000-এর মতো শিক্ষার্থীরা এখনও আহত অবস্থায় পড়ে আছে। এখনও হসপিটালে গেলে দেখা যায় সেই দৃশ্য। কিন্তু এখন পর্যন্ত প্রায় 9 মাস পেরিয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই। জুলাইয়ের যে ছাত্র জনতা রক্ত দিয়েছে, এই রক্তের মূল্য এখনও শোধ হয় নাই। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, যদি আওয়ামী লীগের বিচার করা হয় এবং গণহত্যার জুলাইয়ের সনদের রুটম্যাপ দেয় সরকার, তাহলে এই উদ্দেশ্য পূরণ হবে। আমি মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ছাত্র জনতা আর এই শাহবাগ ছাড়বে না এবং ব্লকেট ছাড়বে না। এবং আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে এই বাংলাদেশের ইন্টারিম সরকার নিষিদ্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি